ওকে, আমি শুরু করছি আর কি। আমরা এটাই ছিলাম, এটা আমি একটু শরীর আবার একটু চেক করলাম, একটু ভুল ছিল আর কি এই জায়গাটায়। একটা সেমিকলন করে একটা, এখানে একটা তোমার ভুল ছিল আর কি, একটা ব্রেস্ট। আমি এটাকে রান করছি, দেখো এই জিনিস রান করছি। এইটা লাগবে না, এটা তো আমি আবার লিখছি। রান করলাম আমি এটা। এবার আমার মডেল দেখো, মডেল তৈরি হয়ে গেছে, ট্রান্সফর্মার মডেল তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ফিট করব এক্সট্রেন ডাটা দিয়ে। আমি ফিট করছি, দেখো ফিট হয়ে গেছে খুব সুন্দর। আমি একটা ডায়াগ্রাম কিন্তু পেয়ে গেছি যে এই কলাম ট্রান্সফরমারটা কি কি জিনিস আছে, তাই না? তাহলে দেখো প্রথমেই বলছে যে এই যে ফিট ট্রান্সফরমারটা, যে কলাম ট্রান্সফরমারটা কি হয়েছে, যে একটা টিএফ ওয়ান আর কলাম ট্রান্সফরমারটা প্রথম প্রথম কলাম ট্রান্সফরমারটা কি আছে, সিম্পল ইনকোডার আছে, তারপর একটা অর্ডিনাল এনকোডার আছে, তারপর একটা কি হয়েছে, অনহট এনকোডিং আছে, এবং রিমাইন্ডার গুলো পাস থ্রু আছে। ক্লিয়ার দেখতে পাচ্ছি যে মডেলটা কেমন আছে। এটাকে আমি একটু ডিটেলস দেখতেও পারি যে সিম্পল ইম্পোর্টার প্যারামিটার মধ্যে কি কি আছে। এগুলো সব কিছু প্যারামিটার দেখা যাচ্ছে যে কি কি ডিটেলস দেখা যায় আর কি। তোমরা দেখতে পারো অর্ডিনালের মধ্যে কি আছে, প্যারামিটারের মধ্যে ক্যাটাগরি যেমন এইটা আছে, হ্যাঁ, এই 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 প্যারামিটার গুলোর মধ্যে আছে। যাই হোক, তার মানে এটা আমাদের মডেল ট্রেন হয়ে গেছে। এখন আমরা ট্রান্সফর্ম করে নেব পুরো ইয়েকে, এক্স ট্রেনকে। কি লিখবো, এক্স ট্রেন এক্সট্রেন লাগজ ভার্ব ট্রান্সফর্ম, যে ট্রান্সফর্ম হলো কোনটা, কিভাবে আমাদের মডেলটা হলো ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার মডেল ডট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করতে বলছি কোনটাকে, এক্স ট্রেনকে। এক্স ট্রেনে কি ছিল, এক্স ট্রেনে কিন্তু ওই যে সব মানে আনএনকোডেড ডেটা ছিল, তাই না? তাহলে আমি এটাকে রান করব, ট্রান্সফর্ম হয়ে গেছে। আমি এটাকে দেখবো, দেখো বিরাট একটা নাম পাইয়ারে হয়ে গেছে, তাই না? কিছু বোঝা যাচ্ছে না তেমন একটা। এটাকে আমরা টেবিলে কনভার্ট করে নেব। কি লিখবো, এটা সমান ওই আগের মতোই পিডি ডট ডাটা ফ্রেম, কোনটা, ওই যে ওইটাই, তাই না? এই যে ওইটা। আর কলাম কি কি থাকবে, কলামস, কলামস থাকবে হলো প্রথমটা কিন্তু ফিভার, তাই না? যে প্রথমটা ফিভার ছিল, খেয়াল রাখো প্রথমটা ফিভার, প্রথমটা হলো আমাদের ফিভার, তারপর একটা হলো আমাদের কফ, তারপর একটা হলো জেন্ডার, তারপর একটা হলো সিটি ওয়ান, ওই যে ওইটা যে লিখছিলাম, তাই না? তিনটা সিটির জন্য এইভাবে, সিটি ওয়ান, সিটি টু, সিটি টু, সিটি থ্রি, আর লাস্টেরটা হবে এজ। দেখি এটা আমাদের হইল, দেখি ট্রান্সফর্মটা কেমন হয়েছে এবার। দেখো সুন্দর এসে গেছে। এই জিনিসটা কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু করছিলাম প্রথম এতে। হ্যাঁ, একটা একটা করে একটা করে কলাম, হ্যাঁ একটা করে কলাম আমরা এনকোড করছিলাম, করে পরে সমস্ত কলামগুলো আবার জোড়া কনক্যাট করতে হয়েছিল, জোড়া দিতে হয়েছিল। কিন্তু কলাম ট্রান্সফর্মার ইউজ করলে ভেরি ইজি, দেখো
এটা খালি ঠিক মতো লিখতে পারলে কাজ হয়ে যাবে, তাই না? এই যে এটা। তারপরে আমরা ওই মডেল ট্রেন করবো, পুরো ডাটা সেট ওখানে আমি দিয়ে দেবো, একেবারে কিন্তু এটা কাজ হয়ে যাবে। তখন আমি ওইটাকে কনভার্ট করে নিয়েছি, ট্রান্সফর্ম করে নিয়েছি এবং এটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করছি, এবং এটা আমাদের ওই ঠিক আগের ডাটার মতো হয়ে গেছে কিন্তু, যেটা এখানে আমি বের করছিলাম। এই যে এখানে দেখো, এই যে এটা সেম। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে ডাটা প্রি প্রসেসিং, যে কিভাবে ক্যাটাগরিক্যাল ডাটা আমরা হ্যান্ডেল করব, এবং এটা খুব ইজিলি কিন্তু আমরা মানে এই প্রি প্রসেসিংটা কলাম ট্রান্সফর্মার দিয়ে ইউজ করতে, মানে এই লাইব্রেরি ইউজ করতে পারি, এবং খুব এটা কি বলবো ইজি আর কি, তাই না? আমরা খালি ট্রান্সফর্মারটা ডিজাইন মানে লিখতে পারলেই কিন্তু ওই মডেলটা ফিট করতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের আলাদাভাবে ডিল করতে হচ্ছে না, একবারই হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এটা কিন্তু আমি প্রোগ্রামটা পুরোপুরি লেখাই আছে আসলে, তোমরা একটু দেখে নিবা। আমি যেটা আমরা আলোচনা করছিলাম, দেখো এখানে এই যে এগুলো আমি খুব একটা দেখাইনি মনে হয়। যেমন এটা অর্ডিনাল ডাটার জন্য একটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। আমি যেহেতু একটার মধ্যে সবগুলো মানে দেখিয়ে দিলাম, এই জন্য এগুলো আলাদা করে আর দেখাইনি আর কি। তোমরা একটু এগুলো ট্রাই করবে আর কি, ঠিক আছে? যেমন এখানে অর্ডিনাল ইনকোডের মধ্যে যে পোর ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, গুড, স্কুল, ইউজি, কেজি, এগুলো যেহেতু পজিশনাল ভ্যালু আছে, হ্যাঁ, যে ট্রেন করা হচ্ছে এবং ট্রেন করে এটাকে ওই ভ্যালুগুলো আমরা দেখছি। নমিনাল ডাটার জন্য কিন্তু একটা প্রোগ্রাম এখানে করা আছে আর কি। হ্যাঁ, আমি এটা না দেখে আমি একটা কমপ্লিট এইটা কলাম ট্রান্সফরমারটা আমি দেখেছি, এই প্রোগ্রামটা আমি দেখিয়েছি, তাই না? যে এটা দেখিয়েছি, এই যে আমি ডিফাইন করলাম এখানে, এটা দেখিয়েছি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। মানে এই 2 দিন আমরা যেটা করলাম খুবই ইম্পর্টেন্ট, ফিচার ইঞ্জিনিয়ারিং করলাম আমরা। হ্যাঁ, ফিচার ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন মানে ইস্যুগুলো আমরা নিয়ে আলোচনা করছি। তার মধ্যে আজকে যেটা আলোচনা করলাম, কালকে যেটা আলোচনা করছিলাম স্পেশাল স্কেলিং নিয়ে আলোচনা করেছিলাম আমরা, স্কেলিংটা কিভাবে করা যাবে। আর আজকে আমরা দেখলাম যে স্কেলিংটা হবে আসলে নিউমেরিক্যাল ডাটার জন্য, তাই না? আর আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হলো ক্যাটাগরিক্যাল ডাটা কিভাবে হ্যান্ডেল করতে পারবে। তো ঠিক আছে, আজকে আমরা শেষ করি আর কি। তোমরা সবাই ভালো থাকো, গুড নাইট, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।